নমস্কার বন্ধুরা, মা মনসা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি টিনা, সকলকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি শুরু করার আগে যারা যারা আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজ ফলো এবং সাবস্ক্রাইব করে নিন, তারা ফলো এবং সাবস্ক্রাইব করে নেবেন। ইউটিউবে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন। আগে যে ভিডিওগুলি আপলোড করব সর্বপ্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যারা অলরেডি আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ফলো এবং সাবস্ক্রাইব করে নিয়েছেন, তাকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমাকে সাপোর্ট করো, আপনাদের ফ্রেন্ড ফ্যামিলি মেম্বারের সাথে শেয়ার করো। বন্ধুরা, দারুণ একটি আমি স্ন্যাক্সের রেসিপি নিয়ে এসেছি। বন্ধুরা, আমি কয়েকদিন থেকে কন্টিনিউ ভিডিও আপলোড করতে পারছি না, কারণ আমি খুবই অসুস্থ ছিলাম। তবে যাই হোক, এখন কিন্তু চেষ্টা করব আপনাদের সামনে ডেইলি কিচেনের ভিডিও এবং রেসিপির ভিডিও নিয়ে আসার জন্য। বন্ধুরা, আজকে আমি এই স্ন্যাক্স রেসিপিটি তৈরি করছি কিছু সময় এবং কিছু উপকরণ দিয়ে। দারুণ এই স্ন্যাক্স রেসিপিটি তৈরি হয়ে যায়। তাহলে আপনারা স্কিপ করবেন না, ফুল ভিডিওটি দেখবেন আমি কিভাবে তৈরি করি। এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি বন্ধুরা 500 গ্রামের মতো ময়দা। আপনারা চাইলে আরও বেশি নিতে পারেন, আমি আমার পরিমাণ মতো নিয়েছি। আর নিয়েছি এখানে ডিম আলু দিয়ে বাজি। আপনারা চাইলে পনির আলু দিয়েও বাজি করতে পারেন, তবে এখানে আমি ডিম আলুর বাজি নিয়েছি। আর আমি এই ময়দার মধ্যে দিয়ে দেব সামান্য কালিজিরা, লবণ এবং চিলি ফ্লেক্স। আপনারা চাইলে চিলি ফ্লেক্স দিতে পারেন অথবা না দিতে পারেন। আর এখানে আমি দিয়ে দেব আমার পরিমাণ মতো রিফাইন অয়েল। তারপরে আমি ভালো করে মাখতে থাকবো, তেলটি ভালো করে ময়দাতে লাগিয়ে নেব। তারপরে এতে সামান্য জল দিয়ে আমি একটি ডো তৈরি করে নিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন তেলটি ভালো করে ময়দাতে লেগে গেছে। এখন আমি সামান্য জল দিয়ে একটি ডো তৈরি করে দেব। এই জলটি কিন্তু আমি একটু একটু করে দেব আর একটি নরম ডো তৈরি করে নিয়ে নেব। একটু একটু জল দিয়ে আমি একটি নরম ডো তৈরি করে নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন আমি এই ডোটি তৈরি করে নিয়ে নিলাম। এখন আমি ঢাকা দিয়ে রাখবো প্রায় 1 ঘন্টার মতো। আপনারা চাইলে আরও একটু বেশি রাখতে পারেন, তবে আমি 1 ঘন্টার মতো রেখে দেব। প্রায় 1 ঘন্টার পর ফিরে আসলাম। ঢাকাটি সরিয়ে আবারও একটু আমি ডোটি এইভাবে হাত দিয়ে টিপে টিপে দেখে নিলাম। আবারও একটু হাত দিয়ে এইভাবে মেখে নিলাম। তারপরে এই ডোটি একটি খাটে নিয়ে নিলাম আর একটি লম্বালম্বি ডো তৈরি করে নিয়ে নেব। তারপরে এখান থেকে আমি টুকরো টুকরো করে লেচি বানিয়ে নেব। আপনারা আপনাদের সাইজে লেচিটা বানিয়ে নেবেন। এখানে আমি আমার সাইজে লেচিটা বানিয়ে নেব। একে একে সব আমি লেচি গোল গোল করে বানিয়ে নিলাম। এখন আমি একটি খাটের সাইজে রুটি তৈরি করে নিয়ে নেব। আপনারা দেখবেন আমি এই স্ন্যাক্সটি কীভাবে তৈরি করব। একটি লেচি থেকে একটি মিডিয়ামভাবে রুটি বানিয়ে নেব। অতিরিক্ত মোটাও না, অতিরিক্ত পাতলাও না, একদম মিডিয়ামভাবে এই রুটিটি আমি তৈরি করে নিয়ে নেব। তারপরে এতে দিয়ে দেব 1 চামচ পুর। আপনারা চাইলে বেশি দিতে পারেন, তবে এখানে 1 চামচ পুর আমি দিয়ে দিলাম। তারপরে একটি ছুরির সাহায্যে এইভাবে 4-5টি টুকরো করে নেব। আপনারা দেখবেন আমি কিভাবে এই স্ন্যাক্সটি তৈরি করব। একে একে রুটি 4-5টি আমি টুকরো করে নিয়ে নিলাম। এখন আমি একে একে এক টুকরো করে করে এইভাবে মাঝ বরাবর বসিয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন একের পর একে কিন্তু আমি টুকরোগুলি দিচ্ছি। আর যদি রুটির টুকরোগুলি চাকু দিয়ে কাটার সময় বড় হয়ে যায়, তাহলে আপনারা আবারও চাইলে চাকু দিয়ে ছোটো করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমি কিভাবে এক সাইড দিয়ে আরেক সাইড এইভাবে করে পাল্টে দিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, এই কাজটি যখন করার সময় আস্তে আস্তে করতে হবে, না হলে কিন্তু এই ডিজাইনটি তৈরি হবে না। তো আপনারা বলবেন যে ডিজাইনটি কীরকম হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে আমার আরেকটি রুটি বড় হয়ে গেছিলো টুকরো করার সময়, তার জন্য আবারও চাকু দিয়ে আমি টুকরো করে নিলাম আর একের উপরে একে ডিজাইনটি আমি করে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এই চারিপাশে কিন্তু টুকরোগুলি একের উপরে এক দিয়েছি। আর দেখবেন কত সুন্দর ডিজাইনটি হয়েছে। যখন তেলে ভাজবো তখন ডিজাইনটি কিন্তু আরও বেশি উঠবে। আরও দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে আমি একটি রুটি মিডিয়াম সাইজে বানিয়ে নিলাম আর 4-5টি চাকু দিয়ে আমি টুকরো করে নিলাম আর একের উপরে এক এইভাবে চেপে দেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি, তবে আপনারা কিন্তু হালকা হাতে করবেন। এই ডিজাইনটি কিন্তু খুব সুন্দর হয়। যেদিক আপনারা দেখছেন যে মোটা হয়ে যাচ্ছে এবং বড় হয়ে যাচ্ছে, চাইলে আবারও চাকু দিয়ে এইভাবে টুকরো করে ডিজাইনটি আপনারা তৈরি করে নিয়ে নিতে পারেন।
এই স্ন্যাক্সটি খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা। আপনারা নিশ্চয়ই একবার ঘরে ট্রাই করবেন এবং বাচ্চাদেরকে বড়োদেরকে বানিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন আমি কিভাবে এই ডিজাইনটি করে নিলাম। আর যখন তেলে ভাজবো তখন কিন্তু দেখতেও অসাধারণ লাগবে আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে। দেখছেন আমি কিভাবে এই ডিজাইনটি করে নিলাম। আবার আমি মাঝ বরাবর একটু টিপে দেব, কারণ এই জোড়াগুলি ছুটে যাবে না, তার জন্য একটু চিপিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিজাইনটি হয়েছে। একে একে আমি সব স্ন্যাক্সটি তৈরি করে নিয়ে নিলাম। দেখছেন কত সুন্দর হয়েছে। এইভাবে করে সব তৈরি করে নিয়ে নিলাম। গ্যাসটি ধরিয়ে কড়াইটি বসিয়ে নিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। একে একে আমি সব স্ন্যাক্সগুলি কড়াইতে দিয়ে দেব। গ্যাসের আঁচটি লো টু মিডিয়াম ফ্লেমে রাখবো আর প্রায় 4 থেকে 5 মিনিটের মতো ভালো করে ফ্রাই করে নিয়ে নেব। গ্যাসের আঁচটি কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে রাখবো। প্রায় 4 মিনিটের মতো হয়েছে লো টু মিডিয়াম ফ্লেমে আমি ভাজতেছিলাম। এখন আমি আস্তে আস্তে এই স্ন্যাক্সটি নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন একদম ব্রাউন করে নিলাম আর নামিয়ে নিলাম। আবারও আমি কড়াইতে আরও 4টি স্ন্যাক্স দিয়ে দিলাম। গ্যাসের আঁচটি লো টু মিডিয়াম ফ্লেমে রাখবো আর 4 থেকে 5 মিনিটের মতো ভাজতে থাকবো। দারুণ দারুণ দারুণ, এই স্ন্যাক্সের রেসিপিটি কিন্তু দারুণ, খেতেও দারুণ, বানাতেও দারুণ আর পরিবেশন করতেও কিন্তু দারুণ। তাহলে বন্ধুরা দেরি কিসের, তাড়াতাড়ি যান আর এই রেসিপিটি তৈরি করেন। দেখতে পাচ্ছেন আমি তৈরি করে নিয়ে নিলাম এবং গরম গরম পরিবেশনও করে নিলাম। বন্ধুরা সন্ধ্যার চা এবং টিফিনে কিন্তু এই স্ন্যাক্স রেসিপিটি খেতে কিন্তু অসাধারণ লাগবে। যদি আপনারা গড়ে সবাইকে যদি সন্ধ্যার চার সাথে এই স্ন্যাক রেসিপিটি থাকে তাহলে বন্ধুরা আর কিছু তো লাগবে না। আর যদি আপনারা বাচ্চাদেরকে যদি এই স্ন্যাক্স রেসিপিটি বানিয়ে দেন তারা কিন্তু অনেক আনন্দ এবং মজাতে খাবে। তাহলে তাড়াতাড়ি রেসিপিটি তৈরি করে নেন। আর বন্ধুরা আজকের এই রেসিপিটি কীরকম লাগছে সেটা কিন্তু কমেন্টে বলতে ভুলবেন না। এই রেসিপিটি বন্ধুরা আপনারা তৈরি করেন, ঘরে বানিয়ে খান আর আমাকে কমেন্ট করে জানান যে আমার এই রেসিপিটি কীরকম হয়েছে এবং আপনারা এই রেসিপিটি তৈরি করতে পারছেন কি না। ততক্ষণের জন্য বন্ধুরা ভালো থাকো, সুস্থ থাকো, সেফ থাকো। আবার আসবো নতুন একটি রান্নার রেসিপি নিয়ে।